আর কয়েকদিন পরে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন। সেই শহীদ দিবসের আগেই খুঁটি পুজো হয়ে গেল, অর্থাৎ 21শে জুলাইয়ের খুঁটি পুজো হলো আজ ধর্মতলায়। ছিল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ, জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে সায়নী ঘোষ থেকে শুরু করে তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্ব এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন। এবং যেহেতু মনে করা হচ্ছে 26শে বিধানসভা নির্বাচনের আগে একেবারে শেষ 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবস পালন, তার আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কি বলছেন সায়নী ঘোষ থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার, সরাসরি আপনাদের শোনাবো। 2026 বিধানসভার আগে শেষ 21শে জুলাই এবং 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবে এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। ঐতিহাসিক 21শে জুলাই হতে চলেছে। 21শে জুলাইয়ের জনসমাগমের রেকর্ড 21শে জুলাই ভাঙে। তো 2025-এর 21শে জুলাই 2026-এর নির্বাচনের আগে, এবং সেটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণ তো করবেনই, শহীদদের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা নমস্কার জানাবেন গণতন্ত্র রক্ষার জন্যে যে ঘটনা হয়েছিল, কিন্তু তারই সঙ্গে সামনের দিনের পথের একটা দিশা তিনি ঠিক করে দেবেন। কারণ ভারতবর্ষে যেভাবে নতুন করে গণতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াইয়ের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখিয়ে দেবেন। এই মঞ্চে কি নতুন কোনো চমক দেখা যাবে? চমক কাকে বলে আমি জানি না। রাজনীতির চমক বলে কথাটা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুদৃঢ় পথে পদক্ষেপে তিনি সামনের দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে শক্তিশালী করা এবং বাঙালির অস্মিতা, সেটা নিয়ে যারা খেলা করছে এখন বর্তমান বিজেপি, তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করা, সেই দিকে তিনি দিক নির্দেশ করবেন। চমকের কথা আমরা জানি না কিছু। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।